আজ আমরা শিখব শাহী টুকরা, একটা ভীষণই সকলেরই পছন্দের জিভে জল আসা ডেজার্ট রেসিপি। আর যেটা ডেজার্ট হিসেবেও বানাতে পারেন, আর সামনেই তো আসছে হোলি, হোলির জন্যও বানাতে পারেন। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়নে সকলকেই স্বাগত। শাহী টুকরার জন্য প্রথমেই আমি একটা সসপ্যান বসিয়ে হাফ কাপ জল নিয়ে নিলাম, আর নিলাম 1 কাপ চিনি। চিনিটা জলের মধ্যে যতক্ষণ না ডিজলভ হয়ে যায়, মানে যতক্ষণ না গলে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের রান্না করে নিতে হবে। দেখুন চিনিটা একদম গলে গেছে, তবে এটা কিন্তু খুব যে একটা গাঢ় একটা চিটচিটে রস তৈরি করতে হবে ঠিক সেরকম নয়। একটু দেখুন একটা তারের একটার দিকে দেখেছেন, একটা যত তার হয় সেরকম হলেই হবে। আমি এর জন্য নিয়েছি 4 পিস এখানে হোয়াইট ব্রেড, মানে সাদা স্যান্ডউইচ ব্রেড। আর পাউরুটির দেখুন যে 4টে দিক আছে, কেমন করে আমি কেটে নিচ্ছি। এগুলো কিন্তু একদমই ফেলবেন না, এগুলো কিন্তু আপনারা ব্রেড ক্রাম্বস করে ফ্রিজে রেখে দিতে পারেন। আর আমি 1 পিস পাউরুটিকে দেখুন ট্রায়াঙ্গেল করে প্রথমে কেটে নিলাম, আর তারপরে আর 1 পিস হাফ পিস থেকে আর একটা বের করলাম, মানে টোটাল 1 পিস পাউরুটি থেকে আমি 4খানা ট্রায়াঙ্গেল, মানে 3 কোণা সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা অবশ্য 2 পিসও বানাতে পারেন, তবে ছোট ছোট করে বানালে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর কিন্তু খেতেও বেশ অনেকটা করে খাওয়া যায়, তাই না? এখন আমি কড়াইতে নিয়ে নিলাম ঘি, এটা অবশ্যই ঘিতে বানাবেন। আর ঘিটা দেওয়ার পরে একটু হালকা গরম হয়ে যাওয়ার পরেই আমি যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম 3 কোণা ভাবে, সেগুলো এখানে একটা করে ব্রাউন, একদম ডার্ক ব্রাউন করবেন না, হালকা ব্রাউন করে সেগুলো ভেজে নেবেন। আর একটা করে আমি ভেজে দেখুন কেমনভাবে তুলে রাখছি। আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। একটা দিক যখন গোল্ডেন হয়ে যাবে তখন আর একটা দিকও গোল্ডেনভাবে ভেজে নিতে হবে। ঠিক এরকমভাবে একটা পাউরুটি ভেজে আমি তুলে রাখবো। আর আপনাদের যদি মনে হয় ঘি দেবেন না, হয়তো হেলথ কনসিয়াস বেশি, সাদা তেলেও করতে পারেন, তবে সাদা তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলে কিন্তু গন্ধটা কিন্তু ঘিয়েরই থাকবে। এখন যে রসটা বানিয়েছিলাম সেই রসটা একটা প্লেটে আমি ঢেলে নিলাম, আর এই রসের মধ্যে যে 3 কোণা করে পাউরুটির টুকরোগুলো ঘিয়ে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর 10 থেকে 15 সেকেন্ডের মতো রেখে আমি এটাকে তুলে রাখলাম। বেশি কিন্তু রাখা চলবে না, তাহলে কিন্তু সগি হয়ে যাবে, মানে বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু শাহী টুকরোগুলো খেতে আমাদের খুব একটা ভালো লাগবে না। নরম বেশি হওয়া চলবে না, তাই 10 থেকে 12 সেকেন্ড মতো রাখবেন। দেখুন পুরো আমাদের শাহী টুকরো রসে ভিজিয়ে রেডি হয়ে গেল। আর রাবড়ি আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। আর বন্ধুরা, আমার রাবড়ির রেসিপি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, অবশ্যই দেখে নেবেন, দেখতে কিন্তু ভুলবেন না। আর রাবড়িও কিন্তু খুব সহজভাবে আমি বাড়িতে তৈরি করে নিয়েছি, দেখলে বুঝতে পারবেন। এবার রাবড়ির মধ্যে একটুখানি জাফরান দিয়ে পাউরুটিগুলোর ওপরে অল্প অল্প করে আমি রাবড়িগুলোকে দিয়ে দিচ্ছি। রাবড়ির পরিমাণটা কিন্তু আপনারা ইচ্ছে মতো কমাতে বাড়াতে পারেন। উপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, আর একটু করে আমি জাফরান দিয়ে দিচ্ছি। কেমন লাগলো আজকে শাহী টুকরা রেসিপি, হোলি স্পেশাল? আশা করি নিশ্চয়ই খুবই ভালো লেগেছে। সকলকেই বানিয়ে খাওয়ান, নিজে খান, আর অনেক আনন্দ পাবেন যদি বাড়ির তৈরি ডেজার্ট আপনারা তৈরি করে খান বা খাওয়ান। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।